নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৫ জনই নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আর অন্তত ৩০ জনের মতো। নিহতদের মধ্যে জুনায়েদ নামে একজন নবম শ্রেণীর পড়ুয়া স্কুল ছাত্র রয়েছে বলে জানিয়েছে স্বজনরা। বৃহস্পতিবার সকালে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের সায়দাবাদ আইল্লার বাড়ি ও বালুচর সাহেবের বাড়ির মধ্যে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত ৪ জন নিহতের মরদেহ হাসপাতালে পড়ে থাকতে দেখা গেছে। আরেকজনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আর.এম.ও রঞ্জন কুমার বর্মন বলেন, ১৯ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছে। একজনকে গুরুতর অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ২ জন আনিস ও বাদলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে নিহতের স্বজনেরা। এদিকে স্থানীয়রা জানায়, গ্রামের আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের সায়দাবাদ আইল্লার বাড়ি ও বালুচর সাহেবের বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পরে গতকাল বুধবার রাত আনুমানিক 10:30টার দিকে দু গ্রুপের সংঘর্ষ হয়। এতে টেটা ও গুলিবিদ্ধে আহত হয় অন্তত ১০ জন। পরে বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে ফের দুপক্ষের সংঘর্ষ হলে গুলিবিদ্ধ হয়ে ৫ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জনের মতো। নিহতদের মধ্যে একজন স্কুল ছাত্র রয়েছে। মারা গেছে বালুচরের সমর্থক এবং কি বালুচরের সমর্থক এরশাদ গ্রুপ আর হলো হারিপাস্টার গ্রুপ, দুই গ্রুপে সংগত হয়ে সেটা সকাল আনুমানিক ৯টা কিংবা ১০টার মধ্যে বাড়িতে সেটা হামলা করছে নজরুল এবং হারিপাস্টার ইনোজ, জামাল, কামাল, জসিম, আরও অনেক নাম আছে, তাদের নাম সবার নাম বলা যাবে না। যে যারা মারা গেছে, প্রথমে মারা গেছে আমির হোসেন, পরে মারা গেছে ফিরোজা আর ছেলেটার নাম জুনায়েদ। এই ৩ জন মারা গেছে, আরও অনেকে আছে আহত অবস্থা, আরও অন্যান্য মেডিকেল আছে, তাদের এখনো জানা গেছে না। এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ ওসি সাফায়েত হোসেন পলাশ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে, অনেক আহত হয়েছে। যতটুকু জানতে পেরেছেন ৩ জন নিহত হয়েছে, বাকিগুলি এখনও নিশ্চিত খবর পাওয়া যায়নি বলে জানান তিনি। নরসিংদী থেকে আশরাফুল ইসলাম সবুজের রিপোর্ট, আমার বার্তা।